আমরা অনেকেই না বুঝে না জেনে একাধিক রাউটার, যেটা আমরা বলি যে ট্রেডিশনাল রাউটার, আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। হ্যালো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের পাশে। আর বাংলাদেশের নেটওয়ার্কিং জগতে একটি বিশ্বস্ত নাম হচ্ছে এক্সেল টেকনোলজিস লিমিটেড। সর্বদা গ্রাহকের মান উন্নয়নের কাজ করে যাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় নিয়ে এসেছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড মাইক্রোটিকের ক্যাপ এপিটি। আমি সুমন পোদ্দার, পুরোটা ভিডিও জুড়ে আছি আপনাদের পাশে। চলুন আজ এটা আনবক্সিং করব এবং এর রিভিউটা দেখে নিই। আনবক্সিং করার পর আমরা যে জিনিসগুলো পেলাম, প্রথমে পেয়েছি একটি মাইক্রোটিকের কুইক গাইড, দেন একটি কিট, রুফ মাউন্টিং কিট, একটি পিউ ইনজেক্টর, আর সাথে আছে K46 স্ক্রু কিট। তো এটা হচ্ছে একটা অ্যাক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্ট বলতে আমরা মূলত বুঝি আপনার একটা বড় নেটওয়ার্ক, যেমন ধরুন আপনার অফিস, আদালত বা এয়ারপোর্টে বা হচ্ছে কি আপনার হোটেলে বা বাসা বাড়িতে আপনি যখন একটা ওয়াইফাই জোন করতে যাচ্ছেন, তখন আমরা যে সমস্যার সম্মুখীনগুলো হয়ে থাকি, আমরা অনেকেই না বুঝে না জেনে একাধিক রাউটার, যেটা আমরা বলি যে ট্রেডিশনাল রাউটার, আমরা ইউজ করে থাকি। সেক্ষেত্রে আপনি অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন। যেমন ধরুন আপনি একজন থেকে আরেকজনে যাচ্ছেন, আপনার কল ড্রপ হচ্ছে, বা একটা ভিডিও আপনি দেখছেন সেটা বাফারিং হচ্ছে। তারপর ধরুন আপনি এতগুলো ডিভাইস মেনটেন করা একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের সলিউশনটা হচ্ছে আপনি এই ধরনের অ্যাক্সেস পয়েন্ট যদি আপনি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার এই সব সমস্যাগুলো আপনার সমাধান হয়ে যাবে। আপনার কল ড্রপ হবে না, আপনার ইন্টারাপশন বা কোনো ভিডিও বাফারিং হবে না, আপনি স্মুথলি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারেন। এবং এর কন্ট্রোলিং সিস্টেমটাও খুবই দারুণ। আপনি একটি কন্ট্রোলিং অ্যাপসের মাধ্যমে আপনি একাধিক ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন, যেটা আপনি রাউটারের ক্ষেত্রে এটা আপনার সম্ভব না। সো গাইস, দেখে নিই এটার মধ্যে কী কী পোর্টগুলো আছে বা হার্ডওয়্যার অপশনগুলোতে কী আছে। প্রথমে আছে একটা ইথারনেট পোর্ট, যেটা হচ্ছে পিউ ইনজেক্টর সহকারে। আপনার এটা 10 এই পোর্টটি দিয়ে আপনি 10/100 Mbps পর্যন্ত ডাটা ট্রান্সফারিং করতে পারবেন এবং সাথে এটা পিউ ইনজেক্টরের মাধ্যমে এটা পাওয়ারটাও দিতে পারবেন। এর সাথে আছে একটি রিসেট বাটন, যেটা দিয়ে আপনি ডিভাইসটিকে রিসেট করতে পারবেন। এবং আরেকটা আছে আপনার মোড অপশন। মোড অপশনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, মোডটাকে চেঞ্জ করতে পারবেন, এপি ব্রিজ মোডে এটাকে কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও আছে এটা কুলিং সিস্টেমটা খুব দারুণ, প্যাসিভ কুলিং সিস্টেম, যেটা হচ্ছে টেস্টেড -40 থেকে 70 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রায়, টেম্পারেচারে আপনার এটা কোনো প্রবলেম করবে না, ডিভাইসটা হিট হবে না। এছাড়াও এটার হার্ডওয়্যার ভার্সনের মধ্যে এটার যে চিপসেটটা ইউজ করা হয়েছে তা কোয়ালকম QCA9533 চিপসেটটা ইউজ করা হয়েছে, যার কোর সংখ্যা হচ্ছে আপনার 1টি। এবং এটার যে লাইসেন্স ভার্সন, রাউটার ওএস এর যে লাইসেন্স ভার্সনটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 4। এছাড়াও এর মধ্যে আপনি পাচ্ছেন একটা র্যাম, যার হচ্ছে 64 Mbps এবং সাথে তার স্টোরেজ সাইজ হচ্ছে 16 MB। সো গাইস, এবার আসি এটার ওয়্যারলেস ক্যাপাবিলিটিসটি নিয়ে। আমরা কিছু জানি, সেটা হচ্ছে এটা একটা সিঙ্গেল মোডের একটা ডিভাইস, যেটা হচ্ছে আপনার 2.4 GHz এর ডুয়েল চেইন বিশিষ্ট ওয়াইফাই 4 টেকনোলজিটি ইউজ করা হয়েছে। এছাড়াও এর মধ্যে যেটা হচ্ছে আপনার এর চিপসেটটি হচ্ছে 650 মানে 650 মেগাহার্জের যে চিপসেটটি এটা ইউজ করা হচ্ছে, এটা আপনার 300 Mbps পর্যন্ত ডাটা রেট ইউজ করা যাবে, যেটা হচ্ছে আপনার নিরবিচ্ছিন্ন থাকবে আপনার ইন্টারনেট সেবাটি। আর 20 থেকে 30 জন ইউজার আপনার স্মুথলি ইউজ করতে পারবেন। আর এর পাওয়ারিংয়ের ইস্যুটি যদি আমরা আসি, এই পাওয়ার নিয়েও কোনো চিন্তা নেই। অনলি 4 ওয়াট এর মাধ্যমে আপনি এই অ্যাক্সেস পয়েন্টটিকে আপ করে নিতে পারবেন পিউ ইনজেক্টরের
মাধ্যমে। আর এর পিইউ ইনজেক্টরটি আপনার ডিভাইসের সাথেই দেওয়া থাকে। আর এছাড়াও আপনি যদি চান যে আপনি ডিরেক্টলি পাওয়ারের মাধ্যমে এটাকে আপ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পিইউ ইনজেক্টরের পাশে একটা পাওয়ার পোর্টও থাকে, যেটা 24 ভোল্টের একটি পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে আপনি এটাকে আপ করে নিতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি চান যে আমি এটাকে বাসায় সিঙ্গেলি ইউজ করতে পারবো, সেক্ষেত্রে আপনি সেটা পারবেন। যে আপনি কোনো রাউটার ইউজ করবেন না ব্যাকএন্ডে, এটাকে আপনি রাউটার হিসেবে কাজ করাতে চাচ্ছেন, সেটা আপনি সিঙ্গেল ইউজার হিসেবে আপনি কাজ করাতে পারবেন এবং সেটা একটা ওয়াইফাই হিসেবেই কাজ করবে। এতে যেহেতু কোনো ল্যান পোর্ট নেই, আপনি ল্যানভাবে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারবেন না। এছাড়াও আপনার এর আরেকটি যে সুবিধা হচ্ছে, এটার যে অ্যাপসটি থাকে ক্যাপসম্যান অ্যাপস, যেটা হচ্ছে আপনি ম্যানেজ করার জন্য, সেই অ্যাপসটি এটার মধ্যে বিল্ট ইন করা থাকে। এর জন্য আপনাকে কোনো আলাদা কোনো ল্যাপটপ বা আদার্স কোনো পিসিতে আপনাকে ইনস্টল করে নিতে হবে না। শুধুমাত্র এর মাধ্যমেই আপনি সবগুলো ডিভাইসকে বা একাধিক ডিভাইসকে আপনি কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটা হচ্ছে বাজারে সবচেয়ে কম রেটের একটা ডিভাইস এবং হাই পারফরমেন্স ডিভাইস হিসেবে আমরা এটাকে জানি। সো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং নতুন কোনো ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন, যাতে আপনার নতুন ভিডিওর আপডেট পেয়ে যেতে পারেন আপনি সবার আগে। আর আমার এই ভিডিওটি সম্বন্ধে যদি আপনার কোনো মন্তব্য বা আপনার কোনো ইস্যু জানার থাকে, সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। সো গাইস, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।